এটা কি জানেন? এটা শর্টকাটে বডি বানানোর এমন একটা ওষুধ যেটা বর্তমানে জিমে জিমে সহজলভ্য হয়ে গেছে। আর এইটা আমি আপনাদের কেন দেখালাম জানেন? কারণ আজকে আমি আপনাদের এমন একটা জিনিস পুরা প্রুফ সহ দেখাবো, যেটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আপনারা হয়তো নিজের অজান্তেই নিজের জীবন শেষ করে দেওয়ার মতো ডিসিশন নিয়ে ফেলতে পারেন। আমি চাই না আপনি নিজের অজান্তে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেন। যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে জেনে বুঝে তারপরই নেন। সো চলেন দেখাই। গত কয়েকদিন আগে আমি এই এসএমএস চেক করতে করতে একটা ভাইয়ের এসএমএস আমার চোখে পড়লো। সে তার কন্ডিশনগুলো আমাকে জানালোর পরে সে আমাকে একটা ছবি পাঠালো, যে ছবিটা দেখে আমি একটু অবাকই হয়ে গেছিলাম। কারণ সাধারণত যারা ফিটনেস অ্যাথলেট তারা এই ধরনের মেডিসিন ইউজ করে স্টেজে পারফর্ম করার জন্য, যেটাকে স্টেরয়েডস বলা হয়। কিন্তু তার হাতে এই মেডিসিনটা আসার কারণ কি? তো এটা সম্পর্কে আমি আরো জানার জন্য তার পরের এসএমএসটা দেখলাম, এবং দেখার পরে জানতে পারলাম সে অনেক স্কিনি এবং সে ইনসিকিউর ফিল করে, যার ফলে সে তার ওয়েট বাড়ানোর জন্য তাকে এই মেডিসিনটা তার এক ভাই নাকি গিভ ওয়ে করছে। তো আমি কিছুক্ষণ চিন্তা করার পরে আমি তাকে এটা ইউজ করার জন্য সম্পূর্ণ নিষেধ করে দিলাম, এবং এটার সাইড ইফেক্ট আছে এই সম্পর্কে তাকে সতর্ক করলাম। আর তারে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, আপনি যদি ডায়েট ঠিকঠাক ভাবে করেন তাহলে এমনিতেই আপনার ওয়েট বাড়বে, স্টেরয়েডস এর প্রয়োজন নাই। আর এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার বা এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এটা বোঝাতে যাচ্ছি যে এখন এই স্টেরয়েডস গুলো জিমে জিমে কতটা সহজলভ্য হয়ে গেছে, যেটা হয়তো আপনারা না জেনেই না বুঝেই ইনটেক করে ফেলছেন, অথবা কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে ইনটেক করে ফেলছেন, যেটা আপনাদের ফিউচারের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। যেমন উনি আমাকে যে মেডিসিনের ছবিটা দিছে এটার নাম হচ্ছে অ্যানাভার। এটা মূলত একটা অ্যানাবলিক স্টেরয়েডস। আর যে সকল অ্যানাবলিক স্টেরয়েডস এর অ্যানাবলিক পয়েন্টগুলো থাকবে সেগুলোর অবশ্যই অ্যান্ড্রোজেনিক পয়েন্টও থাকবে। মানে এটা যতটুকু আপনাকে ডেভেলপ করবে ঠিক ততটুকুই আপনাকে সাইড ইফেক্ট দিবে, ইভেন এর বেশিও হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এটা বডি বিল্ডিং স্টেজে যারা পারফর্ম করে তারা ইউজ করে দুইটা সময়, একটা হচ্ছে কাটিং করার জন্য এবং লিন বাল্কিং করার জন্য। দুইটা সময় এই মেডিসিনটা ইউজ করা হয়। মূলত এটার মেইন কাজ হচ্ছে মাসেল মাসকে ধরে রেখে শরীরের এক্সট্রা ফ্যাট গুলোকে লস করা। তার মানে যদি কোনো বডি বিল্ডিং অ্যাথলেট এটা ইউজ করে, কাটিং এ সে প্রপার কাটিং এর ডায়েট নেয় এবং এটা ইউজ করে, বাল্কিং এ সে প্রপার বাল্কিং এর ডায়েট নেয় এবং সে এটা ইউজ করে। এমন না যে সে কোনো রকম ডায়েট না করেই শুধুমাত্র এই ধরনের মেডিসিনের সাপোর্টে ভালো একটা ফিজিক তৈরি করতে পারছে। এর জন্য তার আরো বেশি পরিশ্রম করতে হচ্ছে। তাহলে আপনি এগুলা কেন ইউজ করার চিন্তা ভাবনা করছেন? আপনার কি মনে হচ্ছে আপনি শুধুমাত্র এই মেডিসিনের মাধ্যমে নিজের ফিজিককে ডেভেলপ করতে পারবেন উইদাউট এনি ডায়েট, উইদাউট এনি ডিসিপ্লিন? আমি ভাই এটাই বোঝাতে চাচ্ছি, যদি আপনার ক্যারিয়ার ফিটনেস ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে এই ধরনের কোনো মেডিসিনের দিকে আগায়েন না, কারণ এটার ক্ষতিকর দিক অনেক। কিন্তু আপনি যদি সাধারণ একটা ফিটনেস ডেভেলপ করতে চান তাহলে এই ধরনের মেডিসিনের কোনো প্রয়োজনীয়তাও নেই। এমনকি অনেক ভালো ভালো ফিটনেস তৈরি করা যায় ন্যাচারালি, এটা আমি নিজে দেখেছি। সো আপনারা যদি কনসিস্টেন্সি, ডিসিপ্লিন আর প্রপার ডায়েট রেস্ট এগুলো মেনটেন করতে পারেন, আপনাদের এই ধরনের কোনো মেডিসিনের প্রয়োজন নাই। আপনারা অনেক ভালো ফিটনেস তৈরি করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে ভাই, এই জিনিসগুলো এখন জিমে অনেক সহজলভ্য হয়ে গেছে। তো কেউ আপনাকে কিছু ফ্রিতে উপদেশ দিল বা কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে বা কারো কাছ থেকে ফ্রি কিছু পেয়ে সেটা সাথে সাথে নিয়ে নিবেন না, কারণ এইসব জিনিসের ক্ষতিকর দিকের অভাব নাই। আর যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে এইসব জিনিসগুলো ইউজ করে তাদের এইসব জিনিসের প্রপার গাইডলাইন আছে। তারা একজন সার্টিফাইড কোচের মাধ্যমে এইসব ইউজ করতেছে, এবং এটার জন্য তাদের হেলথের কি কি ক্ষতি হতে পারে সেটা কিউর করার জন্য তারা কি কি করতে পারে এইসব জেনে বুঝে সবকিছু প্রিপারেশন নিয়েই তারা এটা ইউজ করতেছে। সো আশা করি বুঝাইতে পারছি। এইসব জিনিসপত্র থেকে দূরে থাকেন, ডিসিপ্লিনে আসেন, অনেক ভালো ফিটনেস তৈরি করতে পারবেন। ধন্যবাদ।